দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারত নিজেকে শুধু একটি প্রতিবেশী দেশ হিসেবে নয়, বরং অঞ্চলটির বড় ভাই হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু এই আধিপত্যবাদী মানসিকতার পেছনে যে রয়ের নিয়ন্ত্রণ, হিন্দু রাষ্ট্র গঠনের আদর্শ সক্রিয় রয়েছে, তা আজ আর গোপন নেই। হিন্দু রাষ্ট্রের আদর্শ বৃহত্তর ভারত এর স্বপ্ন দেখে, যেখানে প্রতিবেশী দেশগুলোর হিন্দু জনগোষ্ঠীকে নিজেদের রাজনৈতিক পরিধিতে আনা হবে এবং সমগ্র অঞ্চলে ভারতের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করা হবে। ভারতের এই নিয়ন্ত্রিত নীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার হচ্ছে তার প্রতিবেশী প্রথম নীতি। সামগ্রিক শক্তি, গোয়েন্দা নেটওয়ার্ক এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাদের সার্বভৌমত্বকে পদদলিত করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়। কিন্তু এই আগ্রাসী আচরণ ধীরে ধীরে ভারতকে তার সব সীমান্তেই একাকী করে তুলছে। বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি, পাকিস্তানের সাথে উত্তেজনা এবং নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে কৌশলগত পরিবর্তন, সব মিলিয়ে ভারত আজ প্রতিবেশীদের কাছে অবিশ্বস্ত অংশীদার হয়ে উঠেছে। অখণ্ড ভারতের মতো বিভ্রান্তিকর ধারণা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ নেতাদের উস্কানিমূলক বক্তব্য ভারতের হস্তক্ষেপবাদী ভাবমূর্তিকে আরও জোরদার করেছে। এর ফলাফলস্বরূপ প্রতিবেশী দেশগুলো এখন ভারতের বিকল্প অংশীদার খুঁজছে। চীন, রাশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও তারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। ভারতের বড় ভাই সিন্ড্রোম প্রতিবেশীদের কাছে এখন বিরক্তির কারণ, যেখানে ছোট দেশগুলোর উপর নিজের মর্জি চাপিয়ে দেওয়াই ভারতের মূল লক্ষ্য। অথচ এই আধিপত্যবাদী মানসিকতার বিপরীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন সার্ক আজ নিঃশ্বাসহীন। 2016 সালে ভারত পাকিস্তানে সার্ক সম্মেলন বয়কট করার পর থেকে সংগঠনটিকে কার্যত মেরুদণ্ডহীন করে দেওয়া হয়েছে। ভারতের আশঙ্কা, ছোট প্রতিবেশীরা যেন সার্ক মঞ্চ ব্যবহার করে ভারতের বিরুদ্ধে একত্রিত হতে না পারে, এই ভয়েই তারা সংগঠনটিকে অকার্যকর রাখতে চায়। সার্কের 7 সদস্য দেশের মধ্যে ভারতের স্বাভাবিক সম্পর্ক রয়েছে শুধু মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে। বাংলাদেশ ও পাকিস্তানের সাথে সম্পর্ক রয়েছে নিম্নতম পর্যায়ে। ভারতের সংখ্যালঘু নির্যাতন ও আগ্রাসী কূটনীতির কালো ইতিহাস আজ প্রতিবেশীদের মধ্যে গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। দক্ষিণ এশিয়ার ছোট ও মাঝারি দেশগুলোর জন্য ভারত কখনোই নির্ভরযোগ্য অংশীদার ছিল না। অন্যদিকে চীন আঞ্চলিক অবকাঠামো ও অর্থনৈতিক প্রকল্পে ভারতের চেয়ে অনেক বেশি ব্যয় করছে, যা প্রতিবেশীদের ভারতের বিকল্প খুঁজতে বাধ্য করছে। আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি সুর স্পষ্ট: বয়কট ভারত। এই বয়কট শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক, সাংস্কৃতিক, এমনকি ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট থেকে শুরু করে আঞ্চলিক জোট, সব জায়গায় ভারতকে এড়িয়ে চলার প্রবণতা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশগুলো এখন বুঝতে পেরেছে ভারতের সাথে সমান অংশীদারিত্ব নামে কিছু নেই, আছে শুধু আধিপত্য, চাপ আর হস্তক্ষেপ। যতদিন না ভারত তার আধিপত্যবাদী নিয়ন্ত্রিত নীতি পরিবর্তন করছে, ততদিন এই বয়কট ভারত স্লোগান আরও জোরালো হবে।